নমস্কার বন্ধুরা, ববিতার আর একটা নতুন ভিডিওতে আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা। তো সন্ধ্যেতে আজ বৃষ্টি হচ্ছে, ভাবলাম গরম গরম কিছু খেতে ইচ্ছে করছে, তাই বানিয়ে ফেললাম বাড়িতেই চিকেন মোমো। চিকেন মোমো বানানোর জন্য এখানে নিয়েছি আমি ছোটো ছোটো কেটে রাখা চিকেন, নুন, কালো মরিচের পাউডার, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। কাঁচা লঙ্কাটা আমি আমার হিসাব মতো নিয়েছি, কারণ বাবু খাবে তো এই জন্য খুবই কম মাত্রায় রেখেছি। সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তখন উল্টো সাইডে রেখেছি ময়দা মেখে রুটিতে ভালো করে লেচি কেটে রেখেছি। আর অন্য সাইডে দেখো লেচিটাকে ভালো করে বেলে নিয়েছি ছোট করে। ওর মধ্যে ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, ওটাকে ভালো করে দিয়ে পুরটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এবার লেচিটাকে ভালো করে মুখটা বন্ধ করতে হবে মোমোসটা। তো একে অপরের সঙ্গে এরকম চিপকে এক সাইডটা এরকম করে জুড়ে দেবো আর অন্য সাইডটা খোলা রাখবো। খোলাটা এবার দুটো এই সাইডটার সঙ্গে ভালো করে মুখটা বন্ধ করতে হবে। এখানটায় কিন্তু সবথেকে বড় কাজটাই হচ্ছে এখানটা ভালো করে যাতে মুখটা বন্ধ করা হয়। তো এইভাবে প্রসেসে তোমরাও বাড়িতে করবে, খুবই খুবই সুন্দর খেতে এবং টেস্টি হবে। তো আমিও তো বানালাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কেউ ভুলবে না। আর দেখতে থাকো, এরকম দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন বানিয়েছি। আরও বিভিন্ন রকম ডিজাইন বানাতে পারো। ওই দিকে দেখো গ্যাসের চুলাতে একটা পাত্রে জল গরম করার জন্য রেখে দিয়েছি। আর অন্যদিকে দেখো এই যে থালাটা এর মধ্যে রেখে দিয়েছি, তেলটা হালকা করে মাখিয়ে রেখে দিয়েছি যাতে মোমোসগুলো না চিপকায়। এর মধ্যে থালাটার মধ্যে একটা একটা করে সবগুলো মোমোস সাজিয়ে দেব স্টিমে দেওয়ার জন্য। ঠিক আছে, একটা একটা করে এই সুন্দর করে সাজিয়ে দিলে যাতে মোমোসটা ভালো মতো সিদ্ধ হতে পারে এই জন্য। আর তেলটা এই জন্য লাগালাম কারণ মোমোসটা যাতে না চিপকে যায়। ঠিক আছে, যেহেতু বাড়িতে বানাচ্ছি, তো ফার্স্ট টাইমে বাড়িতে বানাচ্ছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা বানিও বাড়িতে, বাচ্চারা খেলে অবশ্যই খুশি হবে। কেনার থেকে তো বেস্ট বাড়িতে বানানো, একবার ট্রাই করে দেখো, খুবই সুন্দর হবে। তো দেখো মোমোসগুলো একে এক করে ভালো করে সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে এবার স্টিমেতে দেওয়ার জন্য রেখে দেব। দেখো মোমোসের ডিজাইনগুলো দেখো, সব একই রকম না, আলাদা আলাদা রকমের করেছি। তোমরা চাইলে তোমাদের মতোই ফোল্ড করতে পারো, মোমোসগুলো যেরকম খুশি বানাতে পারো। তো চলো এবার মোমোসগুলো সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়েছি, এবার দেখো সাজিয়ে নিয়ে এবার দেখো ওই যে গরম জলটা ফুটছিল এর মধ্যে ওদের মধ্যে রেখে দিলাম। এর মধ্যে দিয়ে এর মধ্যে আবার তোমার একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে তোমার 15-20 মিনিট মতো মোমোটাকে ফুল স্পিডে স্টিমে দিয়ে দেবো। ঠিক আছে, যখন স্টিম থেকে খুলবো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে মোমোসটা দেখতে অ্যাকচুয়ালি কীরকম হয়েছে। ঠিক আছে, তো চলো এই দেখো 15-20 মিনিট পর হয়ে গেছে। এবার মোমোসটাকে খুলছি, দেখো এইরকমই দেখতে হয়েছে। বাড়িতে বানিয়েছি তো কোনো চিন্তা নেই, কোনো কীরকম দেখতে হয়েছে দেখা নেই। খাবারটা খুবই টেস্টি হয়েছিল মোমোসটা, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। প্লিজ এনজয় দ্য ভিডিও।